আমন্ত্রণ সকাল ৯টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অমানবিক ও জঘন্য কাজ আমাদের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মূল কাঠামোর ওপর সরাসরি আঘাত বলে সরকার এক বিবৃতিতে জানিয়েছে। শুক্রবার সরকারি এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি বিবৃতির বরাত দিয়ে জানান, এ ধরনের বর্বরোচিত কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলার প্রতিষ্ঠায় এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। বিবৃতিতে বলা হয়, আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। সরকারি বিবৃতিতে দেশের সব নাগরিকদের প্রতি ঘৃণা প্রত্যাখ্যান, সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং মর্যাদা, ন্যায় বিচার ও মানবতার নীতিগুলোকে ধারণ করার আহ্বান জানানো হয়। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে রাহুল ও মনির নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত 8:45টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, গুলিবিদ্ধদের ঢামেকে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি রাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করতে যান। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনের ডান হাতে ও একজনের বাম হাতে গুলি লাগে। ঢামেকের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর আগে এদিন সন্ধ্যা 7টার পরপর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়। পরে 7:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে সারা দেশে আলুর দাম কমে যাওয়ায় সরকার দাম বাড়াতে টিসিবির মাধ্যমে বিক্রি ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার দুপুরে পারিবারিক সফরে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে হেলিকপ্টার থেকে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, দাম বৃদ্ধির লক্ষ্যে সরকার আলু টিসিবির মাধ্যমে বিক্রি ও আরও বেশি বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছে। গত বছরের তুলনায় এবছর আলুর উৎপাদন ও ফলন বেশি হওয়ায় আলুর দাম কমেছে। হেলিকপ্টার থেকে নামার পর প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মুর্তজাপুর গ্রামে জুমার নামাজ আদায় করেন তিনি। সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু খুলনার খান জাহান আলী সেতু থেকে স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছিলেন। সেতুর ওপর থাকা দুটি সিসি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে খুলনা নৌ পুলিশ। বৃহস্পতিবার পুলিশের পক্ষ সেতুর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়। এর আগে গত 31 আগস্ট সন্ধ্যায় রূপসা সেতুর 2 নম্বর পিলারের বেজমেন্টের উপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর বলে শনাক্ত করা হয়। নৌ পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, মামলা তদন্তকালে রূপসা সেতুর ওপর থাকা দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ বিশ্লেষণে দেখা যায় সাংবাদিক বুলু 31 আগস্ট দুপুর 2:20 নিজেই সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েন। এ সময় নদীতে না পড়ে সরাসরি তিনি কংক্রিটের পাইপ ক্যাম্পের ওপর পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় 60 ফুট উঁচু থেকে পড়ায় তার চোয়াল, হাত ও পা ভেঙে যায়। সাংবাদিক বুলু দৈনিক বঙ্গবাণী কাগজের আজকের কাগজ, চ্যানেল 1, ইউএনবি এবং দৈনিক প্রবাহ সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস।
পটুয়াখালীর কুয়াকাটায় ফের দেখা মিলল বিশাল আকৃতির দুই কোরাল, যার একটির ওজন ২৭ কেজি, অন্যটির ১৭। শুক্রবার সকালে কুয়াকাটার মাছ বাজারে মাছ দুটি আনা হয়। সুন্দরবন এলাকা থেকে কিনে গাজী ফিশের স্বত্বাধিকারী মোহাম্মদ বশির গাজী মাছ দুটি বিক্রির জন্য ঢাকায় পাঠানোর কথা জানান। মাছ দুটি বাজারে নিয়ে এলে হইচই পড়ে যায়। পরে ১৫০০ টাকা কেজি দরে নিলামে বিক্রি হয়। এতে মাছ দুটি ৬৬,০০০ টাকায় বিক্রি হয়। এর মধ্যে ২৭ কেজি ওজনের মাছটি ৪৫,০০০ ও ১৭ কেজি ওজনের মাছটি ২৫,০০০ টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, বিশাল আকৃতির এই মাছ সাধারণত পর্যটকরা বেশি কিনে থাকেন। এর আগে গত ১৯ আগস্ট ২৪ কেজির একটি কোরাল আনা হয়েছিল, যেটি ৩৬,০০০ টাকায় বিক্রি হয়েছে। আবারও বড় দুটি কোরাল এলো, যা আমাদের মাছ বাজারকে সমৃদ্ধ করেছে। সচরাচর আসলে এরকমের মাছ পাওয়া যায় না, তো আজকে সকালে এই মাছ দুটো কুয়াকাটা আড়তে আসে, সেখান থেকে গাজী ফিশের বশির ভাই হচ্ছে এই মাছ দুইটা কিনে নেয়। দুইটা মাছের একটা ওজন হচ্ছে ২৭ কেজি আর একটা ১৭ কেজি। দুইটায় দাম আসছে ৬৬,০০০ টাকার মতো, ১৫০০ টাকা কেজি পড়ছে পার কেজি। তো এখন এই মাছ দুটি আমাদের কুয়াকাটা এই যে বশির ভাই গাজী ফিশ বর্তমানে আছে। আর আসলে সাধারণত এরকমের বড় মাছ আমরা সবসময় দেখি না, তো যারা জেলে বাইরে ধরছে ওনারা খুব খুশি, আর আমরা তো কিনতে পেরে আমাদের ভালো লাগতেছে। আমাদের মার্কেটে এত বড় মাছ কেনা বেচা হইতেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজের উপর দিয়ে দুটি যুদ্ধবিমান উড়িয়েছে ভেনেজুয়েলা। বৃহস্পতিবার দিনগত রাতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানায়। বিবৃতিতে তারা এই কাণ্ডকে অত্যন্ত উস্কানিমূলক বলে বর্ণনা করে। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে আরও উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে। সতর্ক করে বলেছে, গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহামের ওপর দিয়ে ভেনেজুয়েলার বিমান উড়ে গেছে। আমাদের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে হস্তক্ষেপ করার প্রচেষ্টা এটি। পেন্টাগন এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে আরও বলেছে, মাদুরে সরকারের দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছ দিয়ে উড়ে গেছে। ভেনেজুয়েলাকে মার্কিন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মাদক সন্ত্রাস বিরোধী অভিযানে বাধা বা হস্তক্ষেপ করার জন্য আর কোনো প্রচেষ্টা না করার জন্য দৃঢ়ভাবে সতর্ক করা হচ্ছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জেসন ডানহামের ওপর দিয়ে দুটি ভেনেজুয়েলার F-16 যুদ্ধ বিমান উড়ে যায়, কিন্তু মার্কিন জাহাজটি বিমানগুলোকে আঘাত করেনি। জানাবো খেলার সংবাদ। আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাই খেলেই ফেললেন লিওনেল মেসি। এই ম্যাচে জোড়ার গোলের মাধ্যমে দলকে জয় উপহার দিয়ে আর্জেন্টিনা ভক্তদের কাছ থেকে বিদায় নিয়েছেন এই মহাতারকা। বিদায় বেলায় তিনিও ভেসেছেন আবেগে। আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা এই খেলোয়াড়কে বিদায় দিতে প্রস্তুতি নিয়ে এসেছিলেন ভক্তরাও। ম্যাচের পুরোটা সময় জুড়েই মেসিকে উৎসর্গ করে গান গেয়েছেন তারা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০,০০০-এর বেশি দর্শক এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সঙ্গীতের সময় আবেগে চোখের জল এসে যায় তার। ম্যাচ শেষে আরও একবার আবেগ আপ্লুত হয় মেসি। এরপর হাত নেড়ে দর্শকদের বিদায় জানান এই ফুটবল জাদুকর। মেসির এই বিদায়ের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার স্ত্রী আন্তোনেল্লা রুকুজ্জো। ইনস্টাগ্রামে রুকুজ্জো লিখেছেন, আমি তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ। তোমার এই পথ চলায় তোমার সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান। মেসি ও রুকুজ্জো ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের ঘরে আছে 3 সন্তান, থিয়াগো, মাতেও এবং সিরো। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।